বন্ধুরা, রাতে ভাত বা রুটি খেতে ভালো না লাগলে এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খেতে অসম্ভব ভালো হয় আর ভীষণ হেলদি একটি রেসিপি। এটা আপনারা বাড়ির সবার জন্য মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু তৈরি করে নিতে পারবেন। আর এর সঙ্গে কিন্তু অন্য কিছুর দরকারও পড়ে না, সামান্য সামান্য একটু টমেটো কেচাপ হলেই যথেষ্ট, বা এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি হাফ কাপ আটা নিয়েছি। আটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আমরা যেরকম রুটি তৈরি করি ঠিক সেরকমই ডোটা তৈরি করতে হবে। ডোটা রেখে দিয়েছি সাইডে। আর এদিকে একটা পুর তৈরি করার জন্য বাটিতে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মিহি করে কুচানো ক্যাপসিকাম, তারপরে দিয়েছি আমি 2 চামচ টমেটো কুচি। টমেটোর দানাগুলো কিন্তু ফেলে দিয়েছিলাম। দিয়েছি স্বাদ অনুযায়ী, মানে আপনাদের পছন্দ অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবেন। আর দিয়েছি আমি 2 চামচ মতো ধনেপাতা কুচি। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব এর মধ্যে সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চা চামচ। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এই সমস্ত মিশ্রণ একসঙ্গে খুব ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় বড় 2 টেবিল চামচ বেসন। বেসন দিয়ে আগে হালকা হাতে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন, এটা শুকনো অবস্থায় মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু জল। জল দিয়ে আবার কিন্তু মিশিয়ে নিতে হবে, তবে দেখবেন যে খুব বেশি জলের পরিমাণটা যেন বেশি না হয়ে যায়। দেখুন, এর মধ্যে আমি 2 টেবিল চামচ জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা রেখে দিচ্ছি। যেহেতু নুন দিয়ে মাখা হয়েছে, এর থেকে কিন্তু খানিকটা হলে একটু জল গলবে। এই যে ডোটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আরেকটু ভালো করে মেখে এবার একটু উপর দিয়ে আটা দিয়ে রুটির মতন করে একটু বেলে নেব। রুটি যেরকম পাতলা করে তার থেকে সামান্য একটু মোটা করলে সুবিধা হয় এইটা তৈরি করতে। দেখুন, ঠিক এরকম তৈরি করে নিয়েছি। এবার এর উপরে শুকনো আটা একটু ছড়িয়ে দিলাম যাতে করে এটা লেগে না যায়। এবার যে রুটিটা তৈরি করে রেখেছিলাম সেটা আবারও দিয়ে দিয়েছি। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এই রুটিটার উপরে এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে চামচ দিয়ে কিন্তু খুব ভালো করে ছড়িয়ে দেবো যাতে চারিদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন, খুব ভালোভাবে দিয়ে দিয়েছি এখানে। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই কাজটা করতে হবে। এবার এটা কিন্তু সাবধানে এই রুটিটা একটু রোল করে নেব। হাত দিয়ে যদি অসুবিধা হয় তাহলে এরকম একটা ছুরির সাহায্যে আপনারা তৈরি করে নিতে পারেন। এটা এরকম রোল করে সঙ্গে সঙ্গে এই দুই সাইডটা একটু মুড়ে দিচ্ছে যাতে করে এটা বেরিয়ে না আসে। তারপরে দেখুন, এরকম একটা থালাতে আমি সামান্য একটু তেল খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। তারপরে এটা খুব সাবধানে এই থালাটার উপর আমি দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে দেখুন, কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছিলাম। জলটা বেশ যখন ফুটতে শুরু করবে তখন এই থালাটা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে 3 থেকে 4 মিনিট এটা ভাপিয়ে নিতে হবে। 3-4 মিনিটে কিন্তু খুব ভালোভাবে এটা ভাপানো হয়ে যাবে। তারপরে এটা নামিয়ে 1 থেকে 1.5 মিনিট ঠান্ডা করে নিতে হবে যাতে গরমটা ধরতে অসুবিধা না হয়। সেই জন্য একটু ঠান্ডা করে নিলে সুবিধা হয়, আর কাটতেও কিন্তু বেশ সুবিধা হবে। এরকম ছুরির সাহায্যে ঠিক এইভাবে একটু কোনাকুনি মতনভাবে কেটে নিচ্ছি যাতে করে দেখতে ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব লাগে খেতে। এটা সকালবেলাও আপনারা খেতে পারেন তৈরি করে, এমনকি বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বাচ্চারাও কিন্তু বেশ মজা করে খাবে। দেখুন, এখানে প্রত্যেকটা কাটা হয়ে গেছে। এবার ভাজার জন্য কড়াইতে একটা ফ্রাই প্যান দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো তেল। এর থেকে কিন্তু আর বেশি তেল লাগবে না এটা তৈরি করতে।
তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একে একে এগুলো দিয়ে দেবো আমি। এটা ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু এটা ভাপানো রয়েছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি আমি। এবারে এগুলোকে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।